আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বৈরাচার কি কেউ ইচ্ছা করে হয়? বাংলাদেশের যে শাসন ব্যবস্থা, সাংবিধানিক যে ব্যবস্থা, সেটাতে একটা মানুষকে স্বৈরাচারী হওয়ার জন্য উদ্বুদ্ধ করে, তাকে সমর্থন করে। একই ব্যক্তি দলীয় প্রধান, তারপর সরকার প্রধান, সংসদের প্রধান, রাষ্ট্রপ্রধান হবে, তাইলে ওই ব্যক্তি স্বৈরাচার হবে না তো কি হবে? আধিপত্য শুধু তার, একচ্ছত্র মালিক সে। তার ইচ্ছা মতো সব কিছু করতে পারবে। তারপর যতবার খুশি, যতবার ইচ্ছা হয়, যতবার মন চায় ততবার সে প্রধানমন্ত্রী থাকতে পারবে। এই যে একটা শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থা যদি থাকে, পরবর্তীতে যেই ক্ষমতা যাবে সেই স্বৈরাচারী হয়ে উঠবে। সেজন্য নির্বাচন সংস্কার কমিশন একটা আইন প্রণয়ন করতে যাচ্ছে যে যে ব্যক্তি দলীয় প্রধান হবে সে সংসদের প্রধান হতে পারবে না, সে প্রধানমন্ত্রী হতে পারবে না। এই যে একটা আইন, এটা যুগান্তকারী একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তারপরে একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়। এই যে এটাও একটা ভালো একটা সিদ্ধান্ত। এই সিদ্ধান্তগুলিতে আপত্তি আনতেছে। তো কেন আনতেছে? যে অলরেডি বোঝা হয়ে গেছে যে তাদের ভিতরে একটা স্বৈরাচারী মনোভাব তৈরি হয়ে গেছে। তারাও ক্ষমতায় গেলে ওই স্বৈরাচারী ব্যবস্থায় রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবে, নিজেদের মতো করে সব কিছু সাজাবে। জনগণের মানে বাস যাক, জনগণের মানে বাস খায়া তারা দেদারসে মানে মরে যাক, সেটা কোনো দেখার বিষয় না। নিজের দলের কীভাবে কী করতে হবে সেটাই করতে হবে, সেটাই তারা করবে। তো এরকম সিদ্ধান্ত মানে তাদের মতকে প্রাধান্য দিয়ে যাতে ওই স্বৈরাচারী ব্যবস্থায় কায়েম না থাকে, সেই দিকেই সবাইকে সচেষ্ট থাকতে হবে।